হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ছুটির দিনে সন্ধ্যাবেলায় দুজন মিলে একটু বেরোচ্ছি, সম্রাটের জন্য দুটো শার্ট কিনতে হবে। সেই কবে থেকে আজ যাবো কাল যাবো করে আর যাওয়াই হচ্ছে না। তো অবশেষে আজকে বেরিয়েছি, আর আমি বললাম যে আমি কখনো জুডিও যাইনি, তো চলো জুডিওটাই একবার ঘুরে আসি। কিন্তু এখানে এসে তো আমরা অবাক, দেখো কি পরিমাণ ভিড় ভিতরে, আর এত গাড়ি স্কুটি দেখেই বুঝতে পারছো যে ভিতরে কি পরিমাণে ভিড় আছে। মনে হচ্ছে কোনো একটা অফার চলছে, সেই জন্য আজকে এত ভিড়। তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে ঢুকবো কি ঢুকবো না, তারপরে দেখলাম যে না, একবার ঢুকেই দেখি যে কি এমন অফার চলছে। ঢুকেই ফার্স্টে ওর জন্য শার্ট দেখতে গেলাম, কিন্তু আমাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী শার্ট এখানে ছিল না। তো সেই জন্য এবার একটু মেয়েদের কালেকশানে দেখতে এলাম যে কি আছে এখানে। বেশ কিউট কিউট কিছু জামা ছিল, তো ভাবলাম যে এই 199-এর দুটো টি শার্ট নিয়ে নিই বাড়িতে পরার জন্য। কিন্তু তারপরে বিলের কাউন্টারের দিকে তাকিয়ে ভাবলাম যে বাপরে, এ যা লম্বা লাইন, এটা নিতে নিতেই আমাদের প্রচুর সময় লেগে যাবে। আর সত্যি কথা বলতে আমি খুব একটা ঘুরে ঘুরে দেখতেও পারলাম না, কারণ এত ভিড় রয়েছে, এত লোকের ঠেলাঠেলি চিৎকার চেঁচামেচি, এভাবে কিন্তু জামা কাপড় কিনতে আমার একদম ভালো লাগে না। তো সেই জন্য ওখান থেকে বেরিয়ে গেলাম আর যাচ্ছি এখন ট্রেন্ডসের দিকে। আমরা বেশিরভাগ কেনাকাটি ট্রেন্ডস থেকেই করি, তো সেই জন্য ভাবলাম ওখানেই যাই, আর জুডিওতে পরে অন্য সময় এসে ভালো করে দেখবো। কিন্তু জানি না ভেলোরের ট্রেন্ডসে কীরকম কালেকশন আছে। আমাদের বাড়ির ওখানে ট্রেন্ডসে তো বেশ ভালো ভালোই কালেকশন থাকে, তো চলো যাওয়া যাক, গিয়ে দেখি কীরকম কী পাচ্ছি। যখন কানাডায় থাকতাম তখন সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু জুডিওর ভিডিওই দেখতাম, এখনও অবশ্য দেখি। তো যখন এই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিলাম আর দেখলাম যে এখানে জুডিও আছে, তো দেখেই ভেবেছিলাম যে একদিন না একদিন তো আসতেই হবে। তো যাই হোক, প্রথম দিনের এক্সপিরিয়েন্স তো একটু খারাপই হলো, পরে একদিন ভালো করে এসে দেখে যাব। তো যাক বাবা, এই ট্রেন্ডসটা বেশ বড় অনেক, আর অনেক কালেকশানও আছে। আমরা যেগুলো চাইছিলাম সেগুলো এখানে পেয়ে গেছি। তো এবার দেখি যে কোন শার্টগুলো ও নিচ্ছে। যদিও সত্যি কথা বলতে ওর তো চয়েসের কোনো ব্যাপারই নেই, ফার্স্টে যেটা দেখবে ও সেটাই নিয়ে নেবে। আর তারপরে দেখা যায় যে আলমারিতে প্রায় সব জামাগুলোই সিমিলার হয়ে গেছে। তো সেই জন্য আমি একটু ভালো করে দেখে দেখে নিচ্ছি যে কোনগুলো ওর নেই। বিয়ের আগে যখন প্রথম গেছি বাজার করতে ওর সঙ্গে বিয়ের, তো তখন ওর যে রিসেপশনে পরার ব্লেজারটা কিনতে গেছিলাম, সেটা জানো ফার্স্টে যেটা দেখিয়েছে সেটাই বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি এটাই নিয়ে নেব, আর দেখানোর দরকার নেই। যে দোকানদার সে বরঞ্চ অনেকগুলো দেখাচ্ছে যে না স্যার আপনি এটা ট্রাই করুন ওটা ট্রাই করুন। তো আমি তো অবাক যে এ কি, একটা স্পেশাল ডেতে একটা মানুষ জামা পরবে, তো সে একটা দেখেই নিয়ে নিচ্ছে। তো তারপর থেকে যখনই জামা কাপড় কেনার দরকার পড়ে আমি কখনও ওকে বলি না যে তুমি একা গিয়ে কিনে নিয়ে চলে এসো, কারণ আমি জানি সে একই কিনে নিয়ে আসবে। সেই জন্য সবসময় আমি যাওয়ার চেষ্টা করি। ওর জন্য কেনা তো হয়ে গেল, বেশ পছন্দ মতো হয়েও গেছে। তো এবার একটু উমেন্স কালেকশানে গিয়ে দেখি কীরকম কী কালেকশান আছে। যদিও আমার তো কেনার কোনো প্ল্যানিং নেই, কিন্তু তবুও একটু দেখি, দেখতে তো বেশ ভালোই লাগে। আর ট্রেন্ডসের এথনিক কালেকশানগুলো আমার বড় বড়রই খুব ভালো লাগে, জানো তো, মনে হয় সব কিছু নিয়ে নিই। কিন্তু এখানে এত গরম, তাই হেভি কিছু তো নেওয়া যাবে না নিলেও। তো সেই জন্য দেখছি হালকা ফুলকার উপরে পিওর কটনের কিছু আছে কিনা। কিন্তু থাক, এখন আর এসব নেবো না, পরে নেব। দুটো ডেলি ওয়ারের জন্য টি শার্ট নিলাম। ট্রেন্ডস থেকে বিল করে বেরিয়ে গেলাম। এখন যাব হচ্ছে একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আজকে ভেবেছি ডিনারটা ওখান থেকেই করব। আর ট্রেন্ডসেও দেখলাম বেশ ভালোই ভিড় আছে, জানি না যে ওদের কোনো ফেস্টিভ্যাল আছে কিনা সামনে। তো আমাদের যেমন দুর্গাপুজোর সময় দোকানগুলোয় ভিড় হয় না, সেরকম ভিড় ছিল কিন্তু। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য ভেলোর কিচেন। আমি যেমন জুডিও দেখে ভেবেছিলাম যে জুডিওতে আসতে হবে জামা কাপড় কিনতে, সম্রাট নাকি সেরকম এই ভেলোর কিচেন রেস্টুরেন্টটা দেখার পরে এত ভিড় দেখে ভেবেছিল যে এটাতে কবে আসবো। তো সেই জন্য আজকে চলে এলাম। তো একটু ভিড় আছে, বললো যে একটু ওয়েট করতে, তাই আমরা দুজন মিলে একটু ওয়েট করছি। প্রথমে এসেই যে কটা দিন আমরা এখানে খাবার অর্ডার করে খাচ্ছিলাম, তো একটা দিনও আমাদের মনের মতন খাবার হয়নি। আসলে আমরা খুঁজছি সেই আমাদের ওখানকার মতো টেস্ট, কিন্তু সাউথের টেস্টগুলো একটু আলাদা। এখন এই রেস্টুরেন্টে দেখি খাবারগুলো কেমন। অর্ডার করেছি চিকেন নুডলস আর চিকেন মালাই কাবাব, পরে আবার অন্য কিছু অর্ডার করব। নুডলসটা নেওয়ার আমার খুব একটা ইচ্ছা ছিল না, কারণ আমার এই রেস্টুরেন্টের নয়, ওই স্ট্রিট স্টাইল যে নুডলসটা হয় সেটাই খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, আমাদের এত খিদে পেয়েছিল যে সব কিছু আমরা একদম তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি। তো মালাই কাবাবটা খুব সুন্দর ছিল, আর নুডলসটাও কিন্তু ঠিকঠাকই ছিল। খুব খিদে পেয়ে গেছিলো, সেই জন্য নিমেষের মধ্যেই শেষ করে দিয়েছি। আর এখন অর্ডার করলাম একটা মিন্ট মজিতো, আর আরও অর্ডার দিয়েছি মশালা কুলচা আর বাটার চিকেন। বাটার চিকেনটা অর্ডার করলাম কারণ এটাতে হয়তো ঝাল হবে না। সাউথের প্রত্যেকটা আইটেমে এত ঝাল, আর আমরা কেউই অত ঝাল খেতে পারি না। মশালা কুলচাটা দারুণ, খেয়ে মনে হচ্ছে যে এতদিন ধরে যেটা খুঁজছিলাম সেটা যেন অবশেষে পেলাম, সেই টেস্টটা। এরপরে যতবারই আসবো এখানে একটা মশালা কুলচা তো খাবোই। আর তোমরাও যারা ভেলোরে আছো অথচ এখনও এই ভেলোর কিচেনে খাওনি, তাদেরকে আমি অবশ্যই বলবো যে এসো আর এই মশালা কুলচাটা অবশ্যই ট্রাই করো। খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হয়ে গেছিলো। আর ফেরার পথে কিছু দূর এসে একটা মন্দিরের সামনে একজন লোক আমাদের কাছে একটা খাবার চাইছিলেন।
ওটা দেখে আমাদের খুবই খারাপ লাগলো, তাই আশেপাশে কোনো দোকান না পেয়ে একটু এগিয়ে এসে এই একটা দোকান পেলাম, সেখান থেকে রুটি আর সবজি কিনে ওই লোকটাকে গিয়ে আবার দিয়ে এলাম। খাবারটা দিয়ে একটু শান্তি লাগলো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।